আজই আমরা কাটরা এসে পৌঁছেছি বিকালবেলায়, আর আজকেই আমরা বেরিয়ে যাব বৈষ্ণো মাতা দর্শন করতে। আজকেই বেরোবো, কারণ কালকের দিনটা হাতে রেখেছি। আজকে অনেকটা হাঁটতে হবে, তো সারা রাতই হাঁটতে হবে, তার একটা ক্লান্তি থাকবে। প্রায় যাওয়া 14, আসা 14 মিলে 28, তারপরে আরও 4 কিলোমিটার ধরেই নিন। তো এই 32 কিলোমিটার মোটামুটি হাঁটা। তো শরীর কতটা নেবে সেটা তো জানি না, তাই জন্য একটা দিন রেখেছি হাতে পুরোটা রেস্ট করার জন্য। তো এই মন্দিরে যাওয়ার জন্য আমাদেরকে একটা পার্চি নিতে হবে, এখন ওটাই নিতে এসেছি। এই পার্চিটা আপনাকে দেবে আপনার আধার কার্ডের ওপর বেসিস করে। আপনার আধার কার্ডটা জমা দেবেন, সেই আধার কার্ডটা দেখে আপনাকে একটা আই কার্ড ওরা দেবে, আধার কার্ডটাও সঙ্গে ফেরত দেবে। তো ওই আই কার্ডটা আপনাকে গলায় ঝুলিয়ে নিতে হবে। যেটা মেন গেট মন্দির যাওয়ার জন্য, মানে যে পাহাড়ে ওঠার জন্য যে মেন গেটটা, সেখানে আপনাকে এই পার্চিটা দেখাতে হবে। এবং বাকি আপনার যে সমস্ত চেকিং টেকিং হবে, তারপরে আপনাকে অ্যালাউ করবে বৈষ্ণো মাতার দর্শনের জন্য, যাত্রা করার জন্য। তো ওই দূরের কাউন্টারে ওইখানেই পার্চিটা দিচ্ছিল। এই যে চলে এসেছি মেন গেটের এখানে। এই মেন গেট অবধি আপনি গাড়ি করে, ঘোড়া করে, অটো করে আসতে পারেন। আমরা যদিও হেঁটেই এসেছিলাম, কারণ আমরা জানি না যে কোথায় নামতে হবে। তো যাই হোক, আমার চেকিংটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, কারণ মেয়েদের সময় কম লাগছিল, ছেলেদের লাইনটা অনেকটা লম্বা ছিল। তো সায়নের জন্যই অপেক্ষা করছি। এই যে চলে এসেছি, সমস্ত কিছু কমপ্লিট আমাদের। এবার আমরা যাত্রা করব। এই যে ঢাক বাজছে, ঢোল বাজছে, এই চারিদিকে মায়ের জয় জয়কার, এগুলোই আপনাকে মনে শক্তি দেবে এই সম্পূর্ণ রাস্তাটা হাঁটার জন্য। এই ঘোড়াগুলোকে দেখছেন, পুরো উটের মতো বিশাল বিশাল ঘোড়া। এই ঘোড়া করে আপনি অর্ধেক রাস্তা বা অর্ধকুমারী অবধি যেতে পারেন। মানে 14 কিলোমিটার যাওয়ার রাস্তা 7 কিলোমিটার অবধি আপনি অর্ধকুমারী পাবেন। সেই অর্ধকুমারী অবধি আপনাকে ঘোড়া অ্যালাউ করবে, তারপর আপনাকে হেঁটে যেতে হবে। অবশ্য ডুলি করে গেলে বোধহয় পুরো রাস্তাটাই আপনাকে ডুলি করে নিয়ে যাচ্ছে। এই ঘোড়াগুলো এক একটা ঘোড়া 2500, 3000 করে নিচ্ছে। এবার আপনি যেমন দরদাম করতে পারবেন, বার্গেনিং করতে পারবেন তার উপর। সবাই একটু একটু করে হাঁটছে, হাঁটার পর একটু রেস্ট নিচ্ছে। দেখুন সবাই হাতে একটা করে লাঠি নিয়েছে, লাঠির ওপর ভর দিয়ে দিয়ে হাঁটছে। রেস্ট নিয়ে একটু জুস খাচ্ছে, কেউ চা কফি খাচ্ছে, বাথরুম যাচ্ছে, ফ্রেশ হচ্ছে, তারপর আবার হাঁটছে। তো ছোট ছোট স্টেপ ফেলে এগোনোই ভালো, এতে করে ক্লান্তিটাও কম হয়, আর আপনি একটু বেশি সময় ধরেই হাঁটতে পারবেন। এই যে ছোট্ট ছোট স্টেপ ফেলে এগিয়ে যাচ্ছিলাম। এই যে দুপাশেরই হরেক মালের মতো দোকান দেখতে পাচ্ছেন, ঠিক যেমন সেই মেলাতে বসে সেই রকম। এখানে ফুড ম্যাসাজও দিচ্ছে, কিছু দূর যাওয়ার পর আপনি ফুড ম্যাসাজও করাতে পারেন। এই প্যারামোলিটারগুলো দেখছেন, এই প্যারামোলিটারে শুধু বাচ্চা নয়, বয়স্করাও যাচ্ছে। ইভেন আমরাও এসেছি মন্দির দর্শন করার পরে কিছুটা, কারণ তখন খুব ক্লান্ত লাগছিল, তাই প্যারামোলিটারে করে 500 মিটার মতো এসেছিলাম। তাতেই আমাদের 700-800 টাকা নিয়ে নিল জানেন। ফেরার রাস্তাটা আর ভিডিও করতে পারিনি, কারণ তখন বেশ ক্লান্ত ছিলাম। এই যে পৌঁছে গেছি প্রায় মন্দিরের কাছাকাছি। পুরো রাস্তাটাই ওরা সুন্দর কভার করে দিয়েছে, দুদিকে নেট লাগিয়ে দিয়েছে যাতে করে কেউ না পড়ে যায়, আর বসার জায়গাও করে দিয়েছে। এই যে মন্দিরটাকে দেখছেন, কি সুন্দর লাগছে মায়ের মন্দিরটা। 3টে পাহাড়ের কোলে এই মন্দিরটা, খুব সুন্দর। এই যে এটাই মন্দিরের এন্ট্রান্সটা, মানে মেন মন্দিরের এন্ট্রান্সটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিল, কারণ আমরা আসার আগে রামনবমী ছিল। তো ওই জন্য রামনবমীর জন্য এখানে সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল। কিছু দূর যাওয়ার পরে আপনাকে আপনার ফোন, বেল্ট, ওয়ালেট, জুতো, যাবতীয় যা সমস্ত জিনিস আছে রাখার জন্য একটা লকার দেবে। সেই লকারের নাম্বার আর লকারের চাবি নিয়ে আপনাকে আবার লাইনে দাঁড়িয়ে পড়তে হবে। তো লাইনে দাঁড়ালে বাকি রাস্তাটা ওরা আপনাকে গাইড করে নিয়ে যাবে, আর আপনি মায়ের দর্শন করতে পারবেন। তবে সেটা বেশিক্ষণের জন্য নয়, কারণ ভিড়টা অনেকটাই বেশি। তো কিছু সময়ের জন্যই আপনাকে দিচ্ছে, কিন্তু মনে ভক্তি থাকলে মায়ের এক ঝলকেই মন ভরে যায়, তাই না? মায়ের মন্দির দর্শন করার পরে ওপরে আছে ভৈরবনাথ। এই ভৈরবনাথ দর্শন করলে পুরো দর্শন আমরা সম্পূর্ণ হবে। আমরা ওপরে যাইনি, নিচ থেকেই প্রণাম করেছিলাম ভৈরবনাথকে। এই যে তার পরের দিন সকালে আমরা
চলে এসেছি, মানে মন্দির যেদিন ঘুরেছি, মায়ের দর্শন করেছি, তার পরের দিনটা রেস্ট করেছি। এটা হচ্ছে তার পরের দিনের সকাল। আমরা সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, এবার আমরা যাব জম্মু এয়ারপোর্টে। কাশ্মীরের যাত্রা আমাদের এখানেই শেষ হলো। খুব সুন্দর ছিল, অনেক স্মৃতি মনের মধ্যে নিয়ে আমরা এবার বাড়ি ফিরছি। বাড়ি ফেরার জন্য কোনো দুঃখ নেই, বরঞ্চ বাড়ি ফেরার জন্য একটা আলাদাই মজা আছে। কারণ প্রথম কথা তো বাড়ির টান, আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে সেটাই আসল কথা, যে নিজের ছেলেটাও ওখানেই আছে। কারণ ছেলেকে সঙ্গে করে নিয়ে আসেনি, মা নিয়ে আসতে দেয়নি, জম্মু কাশ্মীর বলে ভয় পাচ্ছিল। এই যে জম্মুর মাটি ছেড়ে দিলাম, এবার আমরা আকাশে। দূরে দেখছেন নদীর গতিপথগুলো নিচে দেখা যাচ্ছে, কি সুন্দর। খুব সুন্দর ছিল এই পুরো সফরটা, খুব সুন্দর ঘুরেওছি, ভালো মানুষের সাথেও পরিচয় হয়েছে। একটা হ্রদ দেখা যাচ্ছে। অসংখ্য সুন্দর স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরছি। দেখুন এই লেকটা কি সুন্দর লাগছে দেখতে। বিদায় কাশ্মীর, সবাই খুব ভালো থেকো তোমরা।